হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম শ্রেণীতে বিষয় গণিতটিকে নিয়ে। তোমরা জানো এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া হয়েছে, তাই অতি অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তো তোমাদের যে পরীক্ষাটা চলেছে তার পূর্ণমান হচ্ছে 30 এবং সময় 1 ঘন্টা। দেখো এখানে বিদ্যালয়ের নাম তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর রোল নম্বর কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। একের দাগে কি বলছে, সঠিক উত্তরটির মাথায় টিক দাও। তোমার হাতে ও দুই পায়ে মোট আঙুল কতগুলো আছে? তাহলে আমাদের দুটো হাতে আছে 10টা এবং দুটো পায়ে আছে 10টা। তাহলে 10 আর 10 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 20টা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 20টি। দেয়াল ঘড়িতে কাঁটা আছে কটা? তাহলে দেয়াল ঘড়িতে কটা কাঁটা আছে? একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তাহলে কটা হলো? 3টে। তাহলে আমরা 3-এর মাথায় দেবো। এক মাস সমান কদিন গো? এক মাস সমান 30 দিন। একটিও নেই বললে কি বুঝতে হবে? একটিও নেই বললে শূন্য বুঝতে হবে। 18 ও 20-র মাঝের সংখ্যা কত? 18-র পর 19 তারপর 20, তাহলে এখানে হবে 19। গুণ এর চিহ্নটি কি? গুণের চিহ্নটি হলো এইটা। ঠিক আছে, চলো পরের দেখো বলছে 2-এর দাগে ছবির সাহায্যে যোগ ও বিয়োগ করি। তাহলে যোগ করতে বলছে, যোগ মানে কি আমরা টোটাল মানে একসাথে কতগুলো সেটা জানবো। দেখো তাহলে আমরা এটা করি। 1 2 3 4 5 6 7 8, তাহলে কত পেলাম? 8। তাহলে আমরা এখানে 8 লিখে দেবো। তারপর একটা যোগ আছে, দেখো গুণি 1 2 3 4 5 6 7, তাহলে 7টা হলো, তাহলে এখানে 7 লিখবো। ঠিক আছে, পরেরটা দেখো কি আছে, পরেরটা বিয়োগ আছে। কি বিয়োগ আছে গয়েরটাই দেখো আছে একটা হাঁড়িতে 4টে মাছ ছিল, একটা মাছ কি হলো? কমে গেল। তাহলে কতগুলো রইলো কটা? একটা মাছ যদি কমে যায় তাহলে এই মাছটা কেটে দেবো, এদিক থেকে এই মাছটা কেটে দেবো, তাহলে বাকি রইলো কত? 3টে। তাহলে আমরা এখানে 3 লিখে দেবো। ঠিক আছে, পরে আগের ও পরের সংখ্যা লিখি। দেখো 19-এর আগে কত হবে? 19-এর আগে 18 হবে, আর 19-এর পরে হবে 20। তারপর দেখো 35-এর আগে হবে 34, পরে হবে 3 10 6 36, 4 10 1 41, 41-এর আগে কত হবে? 4 0 40, আর এদিকে হবে 4 10 2 42। এটা দেখো কত আছে? 59-এর আগে কত হবে? 5 10 8 58, এদিকে হবে 6 0 60। 4-এর দাগে দেখো বলছে বাম দিকের সাথে ডান দিকের মিলাও। বাম দিকে কি আছে? সংখ্যা, আর ডান দিকে আছে তার স্থানীয় মানে বানানটা। তাহলে প্রথমে দেখো আছে কত? 17। 17কে আমরা কিভাবে লিখতে পারি? 1 10 7। 1 10 7 কথাটা আমরা লিখতে পারি তো? তাহলে আমরা দেখি কোথায় 1 10 7 আছে। এই যে দেখো, এই যে 1 10 7 7 17। তারপর দেখো আছে 5 10 2, তাহলে 5 10 2 কই? 5 10 2 হলো এই যে 2 10 5, 2 10 5 প্রথমে আছে, 3 10 1, 3 10 1 এইখানটায় আছে, 4 10 7, 4 10 7 সবার শেষে, আর 6 10 4, দেখো 6 10 4 হচ্ছে ঠিক এইখানটাতে আছে। দেখো তাহলে আমরা ডান দিক ও বাঁ দিক কিন্তু মিলিয়ে ফেললাম। এবারে দেখো 5-এর আছে যোগ ও বিয়োগ করি। উপরে কিন্তু যে গোলগুলো দিয়ে আছে সেগুলো কিন্তু হাতে ধরার জন্য। দেখো প্রথমে কি আছে? 5 আর 8 যোগ করতে বলছে, তাহলে গুনি আমরা। 5-এর পর 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 হলো। তাহলে 13-র কি হবে? 13-র 3 বসবে। হাতে কি হবে? হাতে একটা এখানে থাকবে, তাহলে সেই একটা যোগ করো। কত? 3 আর 2 এ যোগ করলে 3-এর পর 4 5, আর হাতে 1 মিলে 6, তাহলে আমরা এখানে 6 লিখে দেবো। তারপরে দেখো কি আছে? 9 আর 2, 9 আর 2 এ কত হবে? 9-এর পর 10 11, তাহলে 11-র কি হবে? 11-র 1 বসবে, আর হাতে একটা এই ঘরে বসে যাবে, তাহলে হাতে একটা বসবে, তাহলে আবার আমাদের গুনতে হবে।
5 আর 1 6, 6 আর 1 7, তাহলে উত্তর হলো 71। পরেরটা দেখো বিয়োগ করতে বলেছে। দেখো 6 আর 6, মানে 6 টাকা তোমার জমা ছিল, 6 টাকা খরচ হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে 0। আর 3 এর পর 9, তাহলে 3 থেকে 9 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে আমরা গুনি 3 এর পর 4 5 6 7 8 9, তাহলে হলো 6। তারপরে দেখো 3 এর পর 7, তাহলে 3 এর পর 4 5 6 7, 4 বসবে। আর 2 এর পর 5, 5 গাঁট গুনলে কত হবে, 2 এর পর 3 4 5, তাহলে 3 গাঁট। ঠিক আছে, চল 6টাই দেখো বলছে ভালো করে পড়ি ও উত্তর লিখি। কয়েক দাগে কি বলছে, গাছে 5টি আম আছে এবং গাছের তলায় 2টি আম পড়ে আছে, তাহলে মোট কটি আম আছে। তাহলে দেখো গাছে আগে কটা আম আছে, 5টা, তাহলে আমরা এখানে 5 লিখবো। নিচে কটা পড়ে আছে, 2টো, তাহলে 2 লিখবো। তাহলে এটাকে কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমরা কি করব, যোগ করব, গুনবো। তাহলে দেখো উপরে 5টা 1 2 3 4 5, আর নিচে 2টো 6 7, তাহলে আমরা উত্তর পেলাম 7টি। আমার কাছে 12টি চকলেট আছে, ভাইকে আমি 2টো চকলেট দিলাম, তাহলে এখন আমার কাছে কটি চকলেট থাকলো দেখি। তাহলে আমার কাছে কতগুলো ছিল, 12টা, তাহলে আমরা এখানে 12 লিখবো। ভাইকে কটা দিয়েছি, 2টো দিয়ে দিচ্ছি, তাহলে এখন কতগুলো রইলো, এখন রইলো কি 2টো যদি কমে যায় 12 থেকে, তাহলে কি হবে, 12 থেকে 2টো কমে গেলে আমরা 10 পাবো, তাহলে আমরা এখানে 10 লিখে দেবো। ঠিক আছে, চল 7এর দাগে দেখো বলছে ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট আগে আমাকে জানতে হবে, তাহলে সবচেয়ে ছোট কি, আমরা এখানে দেখছি 9, তাহলে প্রথমে 9 লিখবো। তারপর কি আছে দেখো 11, তারপর কি আছে 15, তারপর কি আছে 18, এবং শেষে কত আছে, শেষে আছে 25। তারপরে দেখো কত আছে, সবচেয়ে ছোট এখানে 5, তাহলে আগে 5 দিয়ে শুরু করব। 5 এর পর কি আছে বলো, 13, তারপর আছে 19, তারপর আছে 22, এবং শেষে আছে 31। ঠিক আছে, 8এর দাগে দেখো বলছে সমস্যাগুলির সমাধান করি। আমি রবিবারে 24টি অঙ্ক কষেছি এবং সোমবারে 10টি অঙ্ক কষেছি, আমি দুদিনে মোট কটি অঙ্ক কষেছি। তাহলে যখনই মোট বলবে তো আমাদের কি করতে হয়, যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব, এখানে আমরা 2 10 4 24, আর নিচে আমরা কত লিখবো, 10 লিখবো। তাহলে যোগ চিহ্ন দেবো এইখানটা। দেখো 4 এর নিচে 0 আছে, মানে কি 4টা নেমে যাবে। আর 2 আর 1 যোগ করলে কত হবে, 3, তাহলে কত হলো 34। তাহলে দুদিনে মোট কটি অঙ্ক কষেছি, লিখবো 34টি অঙ্ক কষেছি। তাহলে এইটা আমরা কিন্তু লিখে দেব। পরেরটাই দেখো ক্ষয়ের দাগের বলছে আমাদের স্কুলের বাগানে 14টি চারা গাছ লাগানো হয়েছে, গতকাল 8টি গাছে জল দেওয়া হয়েছে, আর কতগুলো গাছে জল দেওয়া বাকি আছে। যখনই বলবে কত বাকি কত কম, তখনই আমরা কি জানি, বিয়োগ করতে হয়। তাহলে প্রথমে কি আছে 14, বড় সংখ্যাটা 14 লিখে দেবো। তারপর কটা গাছে জল দিয়েছি, 8টি গাছে, তাহলে বাকি আছে মানে বিয়োগ দেব। তাহলে এবারে আমরা কি করব, বিয়োগ করব। দেখো এখানে বিয়োগ করতে গেলে 8 এর উপরে দেখো 14 আছে, আমরা কিন্তু এটা বিয়োগ করতে পারবো না। তখন আমাকে কি করে নিতে হবে বলো, তখন আমাকে এখানটা কি করতে হবে বলো, সবচেয়ে ভালো তোমাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দিই, যে 14 যখন আছে আমরা এখানে 14টা কি করব, লাঠি কাটবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর এখানে 8 আছে, তাহলে 8 এর জন্য কি করব, 8টা কাটবো। 1 2 3 4 5 6 7 8। এবারে কি করব, নিচে যতগুলো কাটবো উপরেও ততগুলো কাটবো। নিচে আমি 8টা কেটে দিচ্ছি, তাহলে উপরেও আমি 8টা কাটবো। 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে অবধি আমরা কেটে দেবো। তাহলে বাদ বাকি কটা পড়ে থাকবে, দেখো বাদ বাকি পড়ে থাকবে 1 2 3 4 5 6, তাহলে কতগুলো পড়ে থাকলো, 6টা। তাহলে এই 6 হলো উত্তর। তাহলে এখনো কতগুলো গাছে জল দেওয়া বাকি, তাহলে অতএব দিয়ে লিখবো 6টি গাছে জল দেওয়া বাকি। ঠিক আছে, চল
তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নোত্তর পর্বটি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।